কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। যারা ইউটিউবে দেখছো অবশ্যই আমার আইডিটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই যারা পেজে দেখছো ফলো দিও, লাইক দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। তো আমি মেলাতে আগের দিন দেখালাম চুড়ি কিনেছি, তার সাথে একটা ইয়াররিংও কিনেছি রয়্যাল ব্লু কালারের, ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা জানিও। আর আমি বাইরে থেকে টুকিটাকি বাজারও করেছি, যেহেতু আমি অনেক বেশি সবজি খাই তোমরা জানো। তো অনেক দিন আমি কাঁচা কলা খাইনি, তো কাঁচা কলার একটু সবজি করবো জন্য কাঁচা কলা নিয়ে এসেছি, আর আবারও কাঁচামরিচ নিয়ে এসেছি। আর আজকাল আমার খুব ঝাল খেতে ভালো লাগে, তো এই জন্য ভাবলাম যে কাঁচামরিচ এই ঝালটা খাওয়া হোক। আমি অবশ্য অন্য ঝাল খাই না, কাঁচামরিচের ঝালটা তাও খেতে পারি। তো আজকে ব্রেডও নিয়ে এসেছি, কয়েকদিন ধরে খাবো ব্রেকফাস্টের জন্য। আর কফি নিয়ে এসেছি, তারপরে টুকিটাকি জিনিস নিয়ে এসেছি, আরও মরিচের গুঁড়া, গোটা জিরা, এগুলো নিয়ে এসেছি। তোমরা আগের ব্লগে দেখেছো সেগুলো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি ডিনারে কী রান্না করেছি। সব কিছুই আমি রান্না করিনি, তবে আজকে এই ডাল চিরা যেটা তোমরা এখন দেখছো, এটা আমি আজকে রান্না করব। এটাকে গ্রামীণ ভাষায় হুড়ুম বলে অনেকে, আবার ইন্ডিয়ান ভাষায় এটাকে পোহা বলে। আমি এটার কোনো নাম, বাংলাদেশি কোনো নাম জানি না। আমি এটা শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা দিয়ে, একটু সামান্য লবণ, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এটা মিক্সড করে ভেজে নিই, হালকা, বেশিক্ষণ না। আর চিড়েটা অবশ্যই আগে ধুয়ে ভিজিয়ে নিই, তবে পানি দিয়ে ওভাবে রান্না করি না, ভেজানো, শুধু একবার করে তুলে ফেলা, ধুয়ে এইরকম চিড়া দিয়ে করা। তো আগের দিন আমি যে ব্রেড কিনেছিলাম লাউ শাক আর শশার বাদাম, ওটা আমি ডিনার করছিলাম। তো তোমাদের কি অবস্থা? আমি ভারী খাবার বলতে ব্রেকফাস্টে বেশি ভারী খাওয়ার ট্রাই করি, কিন্তু অনেক সময় হয় না। তখন আমার কি হয়, দুপুরে একদম বেশি খাওয়ার কথা, সেখানে দুপুরে আমার হোস্টেলে মোটামুটি খাওয়া হয়। আর ডিনারটা আমি অনেক জাঁকজমক করে সুন্দর করে করার চেষ্টা করি, তবে আজকাল ভাতটা অ্যাভয়েড করি। কারণ হচ্ছে তোমার এই ধরনের খাবার হজম তাড়াতাড়ি হয়, আর আমার ওয়েটটাও ঠিক থাকে। আর ভাতটা খেলে ওয়েটটা বাড়ে, রাতে বেশি ভাত খাওয়া ঠিক না, এই জন্য খাওয়া হয় না। আর আজকাল আমি শসা, ক্ষীরা এগুলোকে বেশি প্রাধান্য দিই, ফ্রুটসকে বেশি প্রাধান্য দিই। তো ব্রেডসের মধ্যে একটু গাজর ছিল আর চিকেন ছিল, তবে অনেক অয়েল ছিল। আমি এত অয়েলি খাবার আসলে পছন্দ করি না, এই জন্য আমার বাইরের খাবার কম খাওয়া হয়। বাইরের খাবার বলতে আমি শুধু হয়তো একটু ফুচকা খাই। আমি জানি এটা অনেকে বলবে যে এটা তো হাইজেনিক না, বাট আমার খেতে ভালো লাগে। যাই হোক, আমি গরম গরম পোহা রান্না করেছি, তার মধ্যে আমি কিছুটা বাদামও দিয়েছি, একেবারে ভেজে নিয়েছি ওই তেলে। আর যে কাঁচামরিচগুলো, এগুলো একটু কাঁচা ছিল, একটু ভাজা ছিল। তো আমি এগুলোর সাথে 4টা কাঁচামরিচ, আমি কীভাবে খেয়েছি আমি জানি না, আমি এত ঝাল খেতে পারি না। আমার ফ্যামিলির সবাই জানে, আমার ফ্রেন্ডসরাও জানে, সবাই অবাক হয়ে যাবে। আমি ফার্স্ট 4টা কাঁচামরিচ পোহার সাথে একদম খেয়ে ফেলেছি, আমার কোনো ঝালও তেমন লাগেনি। তো তারপরে আমি পেট ভরে, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিলো, তাই পেট ভরে খাওয়ার পরে কিন্তু একটু গরম গরম চা হলে কিন্তু খুব ভালো হয়, তাই না বন্ধুরা? কে কে আমার মতো চা কফি এরকম লাভার? তো আমি গরম গরম চা খাচ্ছিলাম, কী যে শান্তি, এটা বলে আসলে বোঝানো যাবে না। ভরপেট খাওয়ার পর 1 কাপ চা। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।